পানিতে আগুন নিভাতে চাইছি, তারা বড় অফিসার আছে, বড় অফিসার বলছে যে পানি মারেন না। কেন পানি মারবো না? পানির মধ্যে কি আমরা কেরোসিন তেল মারবো? সিলিন্ডার থেকে আগুনটা বের হয়েছে প্রথম, আগুনের সিলিন্ডার থেকে আগুনটা ধোঁয়া উঠতেছে। গাজীপুর চান্দনা চৌরাস্তার যে ঢাকা চৌরাস্তার যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের পাশে কিন্তু একটি যে গ্যাসের সিলিন্ডার বিক্রির যে দোকান আছে, সেই গ্যাসের সিলিন্ডার বিক্রির দোকানে কিন্তু বেশ কিছুক্ষণ আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো ঘটনার পরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপর কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু এটি একটি গ্যাস সিলিন্ডারের দোকান, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর পরিমাণে যে গ্যাসের বোতল রয়েছে, সেই বোতলগুলো কিন্তু এখানে রয়েছে। সেই বোতল কিন্তু যে কোনো মুহূর্তে আসলে ব্রাস্ট হতে পারে। কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে এলাকা রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু উৎসুক যে জনতা রয়েছে, তারা কিন্তু ভিড় করছে। সেই উৎসুক জনতার কারণে কিন্তু যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে, সেই ফায়ার সার্ভিসের কর্মীর যারা রয়েছে, তাদের কিন্তু কাজ করতে বেশ অসুবিধা এবং ব্যাগ পোহাতে হচ্ছে। তবে এই যে এলাকাটি রয়েছে, সেই এলাকার কিন্তু আসলে গ্যাসের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু একেবারে ছড়িয়ে পড়েছে। তবে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে, তারা কিন্তু এই যে আগুনের যে ভয়াবহতা আছে, সেই ভয়াবহতা কিন্তু আসলে কিছুটা কমিয়ে নিয়ে এসেছে। তবে যেহেতু এটার আসলে দোকানের ভিতরে গ্যাসের যে বোতল রয়েছে, সেই বোতলের কারণে কিন্তু কিছুক্ষণ পরপর আগুন দাও দাও করে জ্বলে উঠছে। তবে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে যে দোকান রয়েছে, সেই দোকান থেকে কিন্তু আসলে প্রচুর পরিমাণে গ্যাসের যে বোতল রয়েছে এবং চুলা রয়েছে, সেগুলো কিন্তু উদ্ধার করে বাহিরে রাখা হয়েছে। তবে এই যে এলাকাটি, সেটি কিন্তু অনেকটা বলা চলে গ্যাসের কারণে আগুনের সংস্পর্শে আসলে যে কোনো সময় বড় ধরনের আসলে দুর্ঘটনা ঘটতে পারে। তবে এত পরিমাণ আসলে সাধারণ যারা লোকজন রয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং পুলিশের যারা সদস্য রয়েছে, তাদের কিন্তু আগুন নিয়ন্ত্রণে বেশ ব্যাগ পোহাতে হচ্ছে। আমরা পাশের মার্কেটেই থাকি, আমি হাজী সৈয়দ আলীতে থাকি। তো যখন আগুনের খবরটা আমরা পাইলাম, দেখি শুধু ধোঁয়া উঠতেছে, পরে দৌড়ায় চলে আসলাম। আইসা দেখে আমরা ওই পাশের রুমে প্রচুর আগুন। তো মোবাইলে আমরা পারও করছি না, আমি মোবাইল পারও করছি না, মোবাইলটা অনেকক্ষণ পকেটে রাখা পরে আমি ফায়ার সার্ভিসের কাজের সাথে যুক্ত হয়েছি। কারণ আমি একজন স্বেচ্ছাসেবী মানবিক হামিম যুব ফাউন্ডেশনের আমরা কাজ করি। এখনো পর্যন্ত কিন্তু এই আগুনের ঘটনায় কোনো হতাহতের বিষয়টি জানা যায়নি। তবে পাশে যেহেতু একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের কাজ ভেঙে কিন্তু এই যে আগুনের সূত্রপাত, এটি কিন্তু ওই যে পাশে যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়েও কিন্তু আগুনের একটি সূত্রপাত হয়েছিল। তবে যদিও সেই বিল্ডিংয়ের যারা সাধারণ মানুষ রয়েছে, তারা তাৎক্ষণিকভাবে সেই বিল্ডিংয়ের যে আগুন, সেটি নিয়ন্ত্রণে আনে। তবে আমরা আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি যে এখনো কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে, তারা কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। যেহেতু এটি একটি গ্যাসের দোকান, সেহেতু বলা চলে যে বড় ধরনের যে কোনো আসলে দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু এটি মহাসড়কের পাশে, সেক্ষেত্রে কিন্তু আসলে প্রচুর পরিমাণ যারা উৎসুক জনতা রয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এর ফলে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে, তাদের কিন্তু কাজ করতে অনেকটা আসলে ব্যাগ পোহাতে হচ্ছে। তবে সাধারণ যারা মানুষ রয়েছে এবং প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে, পুলিশের সদস্য রয়েছে, তারা কিন্তু সাধারণ মানুষকে অনেকটা দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা যদি এই মুহূর্তে দেখাই আপনাদেরকে যে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু রয়েছে, তারা এই যে আগুনের ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের কাছাকাছি যেন কেউ না আসতে পারে, সেজন্য কিন্তু তারা হাত দিয়ে আসলে নিজেদের মধ্যে ব্যারিকেড তৈরি করে রেখেছে। তবে এই যে দোকানটি, সেই দোকানের আসলে একটি দোকান থেকে সূত্রপাত হয়ে কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে 3-4টি দোকানের কিন্তু আগুন একেবারে ছড়িয়ে পড়েছে। এবং এই সাথে যে আসলে কারেন্টের তার এবং যে ডিশের লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম পুরে ছারখার হয়ে গেছে। তবে আসলে আগুনের ঘটনা কিন্তু প্রায় পৌনে 4টার দিকে কিন্তু আগুনের ঘটনাটি ঘটে। এবং এই আগুনের ঘটনার পরপরই কিন্তু এলাকায় যে গ্যাসের তীব্রতা, সেটি বেড়ে যায়। বলা চলে যে যদি কোনো ধরনের আগুন সংস্পর্শতা পাওয়া যায়, তাহলে যে কোনো সময় কিন্তু এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনও আসলে চেষ্টা করে যাচ্ছে। তবে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা বারবার কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে, তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানাচ্ছে। আমি যখন আসছি, আমি কফি বিক্রি করি, ঠিক আছে, আমি প্রতি পার্ট টাইমে কফি বিক্রি করি। আমি আসছি, আইসে দেখি এখান থেকে ধুমোট আছে, পরে সিলিন্ডার থেকে আগুনটা বের হয়েছে প্রথম, আগুনের সিলিন্ডার থেকে আগুনটা ধোঁয়া উঠতেছে। পরে আমরা আসছি, এখানে অনেক লোক ধরেছে। পরে আমরা ছাদে গেলাম, এই ছাদে
তারপর আবার ওই যে ছাদের মানে অনেক লোক ছিল, তারা মানে পাইপ ভাঙতে মানা করে, বুঝলেন, মানে ওদের ট্যাঙ্কি থেকে পানিটা ছাড়তে মানা করতেছে। পরে অনেকজন লোক দিয়ে মানে এটা ভাঙিয়া তো পানিটা ছাড়ছে, বুঝলেন। এখানে আসলাম, তখন কোনো সেনাবাহিনী আসে না, আসে নাই, এইগুলো ফায়ার সার্ভিস আসে নাই। পরে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসলো, আইসে হেরা যেরকম শুরু করে, বুঝলেন, মানে হ্যাঁ যে লোক আসছে তো এরকম কিছু হয় না, পাবলিক যেটা করছে তাদের কাছে এটা কোনো বেনিফিট নাই, ঠিক আছে। হ্যাঁ যে ব্যবহার শুরু করছে এটা কোনো তাদেরই না, বুঝলেন। এখানে 100% ভিতরে 80% আমার পাবলিক করছে, 20% এরা করছে। হ্যাঁ যে বললাম দাঁড়ায়, এখানে দাঁড়ানোর পরে এই দোকান আগুন ধরছে সিলিন্ডারে, আগুন ধরার পরে পরে এই দোকান ধরছে, ধরার পরে এই বিল্ডিং এ যখন আগুন লাগছে তখন আমরা ছাদে গেছি, ছাদে যাওয়ার পরে আমরা জানানা ভাঙছি, জানানা ভেঙে আমরা লোক বাইর করছি, 2-3 জন লোক বাইর করার পরে উপরে টাঙ্কি আছে, টাঙ্কি থেকে আমরা পানি দিতেছি নিচে। ফায়ার সার্ভিসে বড় অফিসার বলতেছে পানি মারা লাগবে না, পানি মারা লাগবে না। পানি মারবো না কি মারবো, কেরোসিন তেল মারবো আমরা এখানে, আমাদেরকে শাসাইতেছে, পানি মারতে নিষেধ করতেছে। তো আমরা যদি এখানে পানি না মারি তাহলে কি কেরোসিন মারবো এখানে? আমাদেরকে ধমকি দেওয়া হয়েছে, আমাদের খেতে থেকে বাইক করে দেওয়া হয়েছে। আমরা পাবলিক হলো মোটামুটি 80% পাবলিক আগুন নিভাইছি, আমাদের পাবলিককে ঢুকতে দেওয়া হয় নাই। আমরা পাবলিক যদি সহযোগিতা না করতাম এই আগুন নিভানো সম্ভব ছিল না। এই হলো আগুন ধরার উপরে হেরাই হলো সবচেয়ে বড় দায়ী। তারা আমরা ধরতে পারি তারা পরিকল্পনা করছে, তারা আগুন নিভাইতে চায় নাই। আমরা পানিতে আগুন নিভাইতে চাইছি, তারা বড় অফিসার আছে, বড় অফিসার বলছে যে পানি মাইরেন না। কেন পানি মারবো না? পানির বদলে কি আমরা কেরোসিন তেল মারবো?